কলকাতায় গত মাসে অনুষ্ঠিত ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে হিন্দিতে বাওনা বলে সম্বোধন করেছিলেন জাসপ্রীত বুমরা ও ঋষভ পান্ট। বাওনা শব্দের অর্থ খাটো বা বামন মানুষ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রিকেট বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই একে বর্ণবাদী মন্তব্য হিসেবে আখ্যা দেন। তবে এবার জানা গেছে ওই মন্তব্যের জন্য বাভুমার কাছে ক্ষমা চেয়েছেন বুমরা ও পান্ট দুজনেই। ক্রিকেট বিষয়ক পোর্টাল ESPN ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বাভুমা নিজেই। ঘটনাটি বুঝতে হলে ফিরে যেতে হবে 1 মাস আগে। কলকাতায় অনুষ্ঠিত প্রথম টেস্ট চলাকালে বুমরার করে একটি বল বাভুমার পায়ে আঘাত করে। ভারতীয় দল আউটের আবেদন জানালেও আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর রিভিউ নেওয়া হবে কিনা সে বিষয়ে ঋষভ পান্ট ও অন্য সতীর্থদের সঙ্গে আলোচনা করেন অধিনায়ক জাসপ্রীত বুমরা। ঠিক সেই সময়ই বাভুমাকে উদ্দেশ্য করে বাওনা শব্দটি ব্যবহার করেন তিনি। শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। তবে স্ট্যাম্প মাইকে বুমরা ও পান্টের কথোপকথন ধরা পড়ে এবং সেটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ভারতীয় এই দুই ক্রিকেটার। মজার ব্যাপার হলো, ম্যাচ শেষে বুমরা ও পান্ট যখন বাভুমার কাছে ক্ষমা চেয়েছিলেন তখনও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জানতেন না তারা ঠিক কোন ঘটনার জন্য ক্ষমা চাইছেন, কারণ হিন্দি না বোঝায় বাওনা শব্দের অর্থ তিনি তখনও বুঝতে পারেননি। পরে দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন তিনি। ESPN ক্রিকইনফোকে বাভুমা বলেন, তারা নিজেদের ভাষায় আমার সম্পর্কে যা বলেছিল পরে সেটি আমি বুঝতে পেরেছি। পরের দিনের খেলা শেষে ঋষভ পান্ট ও জাসপ্রীত বুমরা আমার কাছে এসে ক্ষমা চেয়েছিল, কিন্তু তখন আমি ঠিক বুঝতে পারছিলাম না তারা কোন বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করছে, কারণ ওই মুহূর্তে বিষয়টি আমার কাছে পরিষ্কার ছিল না। পরে মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলার পর পুরো ঘটনাটি জানতে পারি। ঘটনার পর ক্ষমা চাওয়ায় বিতর্ক কিছুটা কমলেও আন্তর্জাতিক মঞ্চে ভাষা ও আচরণে আরো সচেতন হওয়ার দায় যে ক্রিকেটারদের উপরই বর্তায় সেই কথাই আবার মনে করিয়ে দিল এই ঘটনা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।